সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে চলে আসলাম। আজকে আপনাদেরকে চমৎকার লোকেশনে গাজীপুর সিটি বুটবাজার এরিয়া গাছা থানায় একটা বাড়ি দেখাবো। জমির পরিমাণ হচ্ছে 1.5 কাঠা। 1.5 কাঠা জমিতে আপনার 4 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি দেখাচ্ছি। বাড়িটা বিক্রয় করা হচ্ছে একেবারে কম দামে, সরাসরি মালিকের যে রেট, এই রেটটাই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার, যারা নিয়মিত দর্শক রয়েছেন জানেন যে আমার এস প্রপার্টি যে চ্যানেলটা, এটা জেনুইন একটা চ্যানেল। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে আমার প্রায় 15,000-এর মতো সাবস্ক্রাইব রয়েছে। তো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকেই বাড়ি কেনার উদ্দেশ্যেই সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের চ্যানেলের সদস্য হয়েছেন, যার কারণে আমরা সবসময় চাচ্ছি আপনারা যাতে যে কোনো বাড়ি হোক একেবারে কম দামের মধ্যে, আপনার বাজেটের মধ্যে যাতে নিতে পারেন। সেই জন্য মালিকদের সাথে সরাসরি আমরা কথা বলে রেট ফয়সালা করে তারপর একটা রেট নির্ধারণ করে থাকি, যেই রেটটা হয় চূড়ান্ত রেট। তারই ধারাবাহিকতায় আজকে এই বাড়িটা, যেই বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো, বাড়ির মূল্য মাত্র 50 লক্ষ টাকা। মাত্র 50 লক্ষ টাকায় যেই বাড়িটা পাবেন। বর্তমানে 2 তলা করা আছে, 3 তলা ছাদ করা আছে। তো আরও একটা ছাদ আপনারা করতে পারবেন। এখানে ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে। তো সর্বমোট বর্তমানে এখানে রুম সংখ্যা হচ্ছে 10টি রুম করা আছে। নিচতলায় 5টি রুম এবং দ্বিতীয় তলায় 5টি রুম, আবার 3 তলা ছাদ কমপ্লিট করা রয়েছে। ওইখানে ওয়াল টানলেই কিন্তু ওই ফ্লোরটাও কমপ্লিট হয়ে যাবে। তো সর্বমোট রুম হবে 15টা। প্রত্যেকটা রুম যদি 3,000 টাকা করে ভাড়া দেন, তো অ্যাভারেজ ভাড়া আসবে 45,000 টাকা। তো বাড়ির মূল্য মাত্র 50 লাখ। আর ঠিকানা তো আমি আপনাদেরকে বলেই দিলাম। তো এখানে কথা না বলে আমরা সরাসরি বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার, আপনারা এই মুহূর্তে দেখতেছেন বাড়িটি। এই যে এখানে ফাউন্ডেশন করা বেশ কয়েকটা বহুতল ভবন রয়েছে, এগুলো আপনারা দেখতেছেন। এই যে দেখেন, এখানে ফাউন্ডেশন করা বাড়ি বেশ কয়েকটা বাড়ি রয়েছে। তারই সাথে একই সিরিয়ালে একটা চমৎকার বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই কাঙ্ক্ষিত বাড়িটি, যে বাড়িটি বিক্রয় করা হচ্ছে মাত্র 50 লক্ষ টাকায়। তো এটা হচ্ছে গাজীপুর সিটি বোটবাজার গাছা থানা। এটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি। তো এখানে জমি আছে 1.5 কাঠা পরিমাণ। বাড়ির পাশে যে রাস্তাটা, এটা হচ্ছে এই যে রাস্তা। আর এখানে দেখেন বহুতল ভবন। এই যে ভবনগুলো, প্রত্যেকটি ভবন কিন্তু ভাড়া হয়। আর এইখান থেকে যদি মাত্র 50 গজ সামনে আগান, 50 গজ সামনে এগুলোই হচ্ছে প্রশস্ত বড় রাস্তাটা, অর্থাৎ 30 ফিটের পাকা রাস্তা। আর 30 ফিটের পাকা রাস্তাটা যেখানে, এটা বলতে পারেন একটা জংশন। তো জংশন মানে এটা 4টা রাস্তা চারদিকে চলে গেছে, সেই জন্য এটা জংশন। এখানে মার্কেট রয়েছে। এই আশেপাশের যারা রয়েছে, যেই বাড়িঘরগুলো রয়েছে, এই সমস্ত বাড়িতে যারা থাকে, তো তাদের নিত্য প্রয়োজনীয় যে চাহিদা, এই চাহিদাটা পূরণ করে। 100 গজ দূরত্বে যেই 30 ফিটের রাস্তা, ওই রাস্তায় যে মার্কেটগুলো রয়েছে, এই মার্কেটগুলো। তো বাড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে আপনারা দেখেন যে এখান দিয়ে 2 ফিটের মতো সেরে সীমানা নির্ধারণী ওয়াল করা হয়েছে। এখান থেকে 2 ফিট ছাড়া আছে, আপনারা দেখতেছেন। বাড়িটা বয়স তেমন একটা মনে হয় না। বাড়িটা একেবারে নতুনও বলা যাবে না, আবার একেবারে পুরাতন না। হয়তো 4 থেকে 5 বছর বয়স হবে সর্বোচ্চ, এর বেশি হবে না। তো এইরকম পজিশনে এই যে বাড়িটা কম দামের মধ্যে, আমার যেই ভিউয়ার্সরা রয়েছে আপনাদের অনেকেরই বাজেট হচ্ছে 50, 60, 70, 80 এরকম বাজেট, যার কারণে খুঁজে খুঁজে এই ধরনের বাড়ি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা দেখাচ্ছি। তো প্রিয় ভিউয়ার, এটা হচ্ছে সামনে একটু জায়গা রাখা আছে। এখানে স্যালাপ সম্ভবত, এটা কি সিফটি ট্যাঙ্কি না? যে এখানে সিফটি ট্যাঙ্কি আছে। আর গেটটা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে, কিন্তু গ্যাস সংযোগ এখানে নাই। আপনি একটু ভিতরে যান, যাই বলেন যে ভিডিও করবে, একটু মহিলারা থাকলে যেন লাইট মাইট গুলো একটু জ্বালায় দেয় আর কি। তো এখানে গ্যারেজ সিস্টেমে কিছুটা জায়গা রাখা আছে গেটের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচতলায় হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি। ছোট্ট একটা রুমের মতোই সামনে একটু জায়গা রাখা হয়েছে, যাতে বাড়িতে যে ভাড়াটিয়া আসবে তারা যাতে এখানে মাল সামান রেখে তাদের যেই রুম, এই রুমে মালামালগুলো নিতে পারে। বা একটা মোটরসাইকেল আমরা দেখতেছি, মোটরসাইকেল জাতীয় যেই বাহনগুলো আছে, এগুলো যাতে বাড়ির ভিতরে রাখতে পারে, সেই জন্য এখানে একটু জায়গা খালি রাখা হয়েছে। তো আমরা
আলু স্বল্পতায় ভুগতেছি, তারপরও যতটুকু দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিঁড়িটা আপনারা দেখেন, সুন্দর একটা সিঁড়ি আমি দেখতেছি। সিঁড়িটা 3.5 ফিট, সিঁড়িটা হচ্ছে 3.5 ফিট। এখান দিয়ে বিশেষ নিরাপত্তার স্বার্থে সিঁড়ি এখান দিয়ে কিন্তু দিকে দেওয়া হয়েছে, আপনারা দেখতেছেন। তো এই হচ্ছে মূল বাড়িটা। প্রত্যেকটা রুমে ভাড়াটিয়া রয়েছে। এখানে ওই যে সিলিন্ডার গ্যাসে রান্না বান্না করা হচ্ছে। এই যে এখানে একটা প্রশস্ত রুম আছে, আলো বাতাস কিন্তু রয়েছে এখানে। এখানে রুম মনে হয় 2টা না, এখানে আছে 2টা রুম। ওই যে ওই পাশে হচ্ছে ওয়াশরুম, এটা একটা ইউনিট। এখানে একটা গেট কিন্তু করা আছে, এখানে একটা গেটও করা আছে, এই যে গেটটা। তারপর এখানে আছে একটা রুম, এই যে এখানে একটা রুম, এখানে কিন্তু একটা রুম। মূলত এই বাড়িটা তৈরি করা হয়েছে আপনার ভাড়া দেওয়ার উদ্দেশ্যে, মালিক এখানে থাকতেছে না। তো এই যে এখানে কিচেন আপনারা দেখতেছেন, এটা হচ্ছে কিচেন রুম। আর এর ভিতরে এখানে আরো 2টা রুম আছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম সর্বমোট রুম সংখ্যা 5টি। তো দ্বিতীয় তলায় আমি আপনাদেরকে 5টি রুম দেখিয়ে দিলাম। নিচতলা তো ঠিক একই সিস্টেমে। নিচতলায় রুম কয়টা, 5টা না 4টা? হ্যাঁ 4টা। হ্যাঁ, নিচতলায় ওই যে একটা রুম ফাঁকা রাখা হয়েছে গেটের সামনে, এই জন্য নিচতলায় হচ্ছে রুম 4টা। এই হচ্ছে বিষয়। আসলে আমরা একদম 3তলা ছাদে চলে যাচ্ছি। এটা আমরা তখন আপনাদেরকে দ্বিতীয় তলা দেখালাম। এখন দেখাবো আপনাদেরকে তৃতীয় তলা। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে 3তলা, আপনারা দেখতেছেন। 2তলা থেকে 3তলায় স্পেস মনে হয় একটু বেশি। এখানেও আপনারা 5টা রুম করতে পারবেন। তো ইউনিট সিস্টেমে যদি বাড়ি করেন, 2 রুমের ইউনিট যদি করেন, ওইটারও এখানে বেশ চাহিদা আছে। এখানে একটা ট্যাঙ্কি আমরা দেখতে পাচ্ছি, সামারসেবল রয়েছে, নিজস্ব সামারসেবল। এখানে কিছু কাজ করা আছে, এই যে এটা কিন্তু আর অল্প একটু কাজ করলে কিন্তু এটা রুমটা কমপ্লিট হয়ে যাবে। এখানে ওয়াল টল সবই করা আছে। তো সুন্দর একটা বাড়ি, সুন্দর পজিশনের বাড়ি। বিল্ডিংটাও আমি যা দেখতেছি নতুন বিল্ডিং এর কিন্তু বেশি একটা বয়স হয় নাই, 4 থেকে 5 বছর সর্বোচ্চ বিল্ডিং এর বয়স হবে। তো এখান দিয়ে মুক্ত বাতাস, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস কিন্তু এখান দিয়ে আসে। তো ওই যে একটা বাড়ি দেখতেছেন, সুন্দর সুবিশাল একটা, এটা কমার্শিয়াল একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে জমির বেলও রয়েছে, গাছা থানার আওতাভুক্ত গাছা এলাকায় বাড়ির অবস্থান। তো এখান দিয়ে যে ড্রেনটা হয়েছে, এই ড্রেনের সাথে কিন্তু একটা বড় রাস্তা হবে এখান দিয়েও। এই যে দেখেন কত ঘনবসতিপূর্ণ এরিয়া, এটা কত ঘনবসতিপূর্ণ এরিয়া, গার্মেন্টস শিল্প প্রধান এরিয়া এটা। এই যে একটা বিশাল আকারের ফ্যাক্টরি, এই যে একটা সোয়েটার ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে মেন রোডটা, এখান থেকে কিন্তু মেন রোড দেখা যায়, গাড়ি ঘোড়া যাচ্ছে। মাত্র 100 গজ দূরত্ব হচ্ছে, 100 গজ দূরত্বে 30 ফিটের পাকা রাস্তা। এই যে ফ্যাক্টরি, বিশাল বিশাল ফ্যাক্টরি কিন্তু এখানে আছে। তো ঘনবসতিপূর্ণ এরিয়া। প্রিয় ভিউয়ার, আপনারা দেখলেন সুন্দর একটা বাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কম বাজেট, যদি বলেন যে কম বাজেট, এর চেয়ে কমে এত সুন্দর বাড়ি পাওয়া কিন্তু অসম্ভব, পাওয়া যাবে না। তো বাড়ির মালিকের জরুরি টাকার প্রয়োজন থাকার কারণে একদম ফিক্সড রেট, মালিকের যে রেটটা, এই রেটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 50। এখন এই যে এই পাশে কিন্তু আরো একটা রুম করা আছে, দেখছেন এই পাশে একটা রুম করা আছে। উপরে আরেকটু বাউন্ডারিটা সম্পূর্ণ করলে, জানালা দরজা লাগালে, আস্তর করলে এই 2টা রুমও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে কিচেনের জায়গা রাখা হয়েছে, এই যে এই পাশে হয়েছে কিচেনের জায়গা, এই পাশে সম্ভবত এই পাশে হবে ওয়াশরুম, এই পাশে ওয়াশরুম হবে, কিচেন হবে যেখানে। আবার এটা সেপারেট সিস্টেম, সম্ভবত এটা সেপারেট সিস্টেম। তো এই যে লাইন কিন্তু করা আছে, গ্যাসের লাইন করা আছে, এই যে আপনারা দেখেন গ্যাসের লাইন করা আছে। এটা রান্নাঘর, আমি নিশ্চিত যে এটা এখন রান্নাঘরের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা সেপারেট ইউনিট, 2 রুমের ইউনিট, যেটা আমি বলছিলাম আর কি, যে এটা সেপারেট করে এখানে 2 রুমের একটা ইউনিট করবে, এইভাবে কিন্তু এখানে এটা করা আছে। তার এখানে দেখেন কত জায়গা, কত স্পেস কিন্তু এখানে রয়েছে এখনো। এখানে 2টা রুম করা হয়েছে, আর এই পাশে আরো 3টা রুম হবে। এখানে একটা রুম হবে, এখানে একটা রুম হবে,
ওই যে ওই কর্নারে আরেকটা রুম হবে, ওই যে ওই কর্নারে আরেকটা রুম হবে। এই মোটমাট রুম হবে 5টা। তাহলে আপনারা বুঝেন, এই যে সিঁড়িটা আপনারা দেখেন, এই যে সিঁড়িটা একেবারে নতুন, একেবারে নতুন সিঁড়ি। আমরা ছাদের ভিউটা একটু দেখে আসি, ছাদের কি অবস্থা। এই যে কলাম। তো ভিউয়ার্স, বিল্ডিংটা মোটামুটি শক্ত পুক্তা ভাবে মোটামুটি করা হয়েছে। তো এটা 4 তলার বেশি করা যাবে না, 4 তলা পর্যন্ত করতে পারবেন। 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। এই যে কলামের রড, এই যে কলামের রড, এই যে দেখেন কলামের রড দেওয়া আছে। আরো একতলা অনায়াসে করতে পারবেন। একদম খোলামেলা পরিবেশের একটা জায়গা, একটা বাড়ি গার্মেন্টস ফ্যাক্টরির সাথে। এই যে বাড়িটা, এই এলাকার ভিউটা আপনারা দেখেন কত সুন্দর। এই যে এটা হচ্ছে পিছনের অংশ, বাড়িটা যেখানে, বাড়ির পিছনের অংশ হয়েছে এটা। এখানে দেখেন হাই রাইজ বিল্ডিং অ্যাভেলেবেল, শত শত বিল্ডিং কিন্তু এখানে আছে। যার কারণে পজিশন মতো যদি বাড়ি নিতে চান, এটা একটা বেটার পজিশন আমি মনে করি। দামের দিক দিয়েও সাশ্রয়ী। তো সব দিক বিবেচনা করে বাড়িটা আপনারা ক্রয় করতে পারেন। তো ওই যে ওইখান দিয়ে আরেকটা রাস্তা, ওইটা হচ্ছে এই পাশে একটা 30 ফিটের রাস্তা আছে, আবার এই যে এই পাশ দিয়ে 30 ফিটের রাস্তা আছে। এই যে বাড়ির সাথেই একটা বহুতলা ভবন, এটা সম্ভবত 6 তলা পর্যন্ত করা আছে। তো প্রিয় ভিউয়ার, বাড়িটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম। বাড়িটা আপনারা দেখলেন। তো প্রচন্ড গরম, তো এই অবস্থাতে ভিডিও শুট করতেছি রোদের মধ্যে। আপনাদের সেবায় সব সার্বক্ষণিক আমি নিয়োজিত আছি। আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন বাড়ির সন্ধান দেওয়ার জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইখানে জমি আছে 2.5 শতাংশ, এখানে জমি আছে 2.5 শতাংশ। 2.5 শতাংশ জমির উপরে সুন্দর একটা বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। দাম মাত্র 50 লক্ষ টাকা, মাত্র 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন। দামাদামির কোনো অপশন আমি রাখি নাই। যদি পছন্দ হয়ে থাকে বাড়িটা, তো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনার বাসা ভাড়ার কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। প্রতিটা রুম 3000 টাকা করে ভাড়া দিতে পারবেন। তো 3 তলা পর্যন্ত যদি কমপ্লিট করেন 45,000 টাকা ভাড়া পাবেন। বর্তমান সময়ে 45,000 টাকা ভাড়া পাইতে হলে মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি কিনতে হয়। সেখানে মাত্র 50 লক্ষ টাকা দিয়ে আপনারা সুন্দর একটা বাড়ি পেয়ে যাচ্ছেন, ভাড়া দেওয়ার উপযুক্ত জায়গায়, ভাড়া সহ একটা বাড়ি। তো আর কথা না বাড়িয়ে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।